morning dear guys, a very good morning from Chandigarh. আমরা এই সকাল আজকে অনেকটা লেট হয়ে গেল, 8টা বেজে গেছে। তো আমরা এখন চণ্ডীগড় থেকে বেরোচ্ছি টুয়ার্ডস শ্রীনগর, এটা কালকে রাত্রেবেলা বলছিলাম। অ্যান্ড টুডে ইজ ডে 3। তো দেখা যাক কতটা আমরা কভার করতে পারি, শ্রীনগরে রাত কাটাবো। এখন আমাদের ব্রেকফাস্ট কিছুই হয়নি, আমরা একটা এখান থেকে বেরিয়ে গাড়িটা অ্যারেঞ্জ করছি। এই যে গাড়ি অ্যারেঞ্জ করা হয়ে গেছে, প্যাকিংগুলো। তো দেন এখান থেকে বেরিয়ে আমরা শ্রীনগরের দিকে যাব। তার মাঝখানে হোটেল দেখে কী করা যেতে পারে। আমরা হোটেল যেভাবে করছি সেটার জন্য একটা আলাদা ভিডিও আমি করে দেবো। তো সেইভাবে করলে আই থিঙ্ক অনেকটা সাশ্রয় হবে, অনেকটা সেভ হবে বাজেট রেটের মধ্যে, প্লাস ভালো থাকা। এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল ডায়মন্ড, এর সামনে পার্কিংও আছে, এভরিথিং অ্যাভেলেবেল। অত হচ্ছে বাজেটেড হোটেল, কী প্রাইস না আছে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। আমরা এই রুটটা ধরবো, ধরে হাইওয়ে নিয়ে নেবো। তো সবাই সঙ্গে থাকুন। এই বিবিন্দা, হ্যালো। मिठाई कर दीजिए, लस्सी डेट के दवा और नमकीन खाना के दवा मिठाई लस्सी कर दीजिए। तो चाय बात तो चाय भी दो चाय। তো আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম। আমরা এখন কারেন্টলি আছি পাঞ্জাবের ভিতরে, মানে অলমোস্ট পাঞ্জাব ছেড়ে বেরোবো। তো ব্রেকফাস্টের জন্য অর্ডার করলাম স্যান্ডউইচ অ্যান্ড আলু পরোটা। তো দেখা যাক এখানের আলু পরোটাটা কেমন হয়। তুমি কি অর্ডার করেছো? স্যান্ডউইচ আর লস্যি। ম্যাপ সেট হয়ে গেছে, আর মেডিসিন হিসাবে আমরা ডায়ামক্স খেয়ে নিচ্ছি। সৌরভীকে দিয়ে দিই। পাঞ্জাব ঢুকে গেলাম অ্যাট লাস্ট। বাচ্চা কি করছিস? পাঞ্জাব ঢুকে কি মনে হচ্ছে এখন তোর? সব থেকে বেটার কি মনে হচ্ছে? বাচ্চা পাঞ্জাবি হয়ে গেছে, আর অন্য কিছু ভাবছে। বাচ্চা তো কাল থেকেই পাঞ্জাবি একটা ভাব চলে এসছে, যদিও চাটন খেয়ে গেছে পাঞ্জাবি ভাব হতে গিয়ে। তো যাই হোক, আমরা আরেকটা স্টেট ঢুকে গেলাম। তো বাচ্চা তাহলে কতগুলো স্টেট হলো এখনো পর্যন্ত বল? 4-5টা। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু কর। ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, হ্যাঁ, ছত্তিশগড় কি করতে হবে? সরি বিহার। কি বলছিস বাচ্চা, তুই ভুলে আছিস কেন? ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, উত্তরপ্রদেশ, ইউপি, হরিয়ানা, তারপরে ওটা তো উত্তরপ্রদেশের মধ্যেই পড়ছে। তারপরে হচ্ছে দিল্লি, খানিকটা পাহাড়ি দিল্লি, তারপর হচ্ছে হরিয়ানা আর চণ্ডীগড়, পাঞ্জাব। হাই এভরিওয়ান, কি করছো? আমরা এবার পাঠানকোট বর্ডার ক্রস করলাম, মানে আবার একটা নতুন স্টেট, JNK। ঠিক আছে, অফিশিয়ালি উই হ্যাভ এন্টার্ড JNK নাও। অফিসিয়ালি উই হ্যাভ এন্টার্ড JNK নাও, একদম রাইট। তো আরও মোটিভেশন লেভেলটা অনেকটা হাই হয়ে গেল। JNK আসা মানে একটা অন্য ব্যাপার একটা। হ্যাঁ, তুমি যে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছো, আমরা লাস্ট যে কটা স্টেট পেরিয়েছি সবগুলো কিন্তু একটা ব্রিজের মাধ্যমে স্টেটটা পেরোচ্ছে। হ্যাঁ, ব্রিজটা একটা মানে সমস্ত মার্কার হিসেবে হয়ে গেছে। আমরা যতবার স্টেট পেরোচ্ছি একটা মার্কার হিসেবে একটা ব্রিজ পেয়ে যায়। তো যাই হোক, বাকি যেটা বলার ছিল, যেটা মানে এক্সপেকটেশনস, তার সাথে আমাদের যা মোটিভেশনস সমস্ত মিলিয়ে ব্যাপারটা একদম খুব হাই লেভেল। তো আমরা ফের এখানে একটা রয়্যাল কি ডোগরা ডাইনাস্টি
এই যে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, এটা ব্যাপারটা খুবই গেটওয়ে অফ JNK। আমরা এখন JNK ঢোকার পর একটা কার্ট পেলাম, যেটা হচ্ছে একটা সোজা ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে জম্মুর দিকে। আর আমরা এখন রাইট নিলাম ওখান থেকে, সার্ভিস লেন নিয়ে ওখান থেকে রাইট নিয়ে আমরা যাচ্ছি উধমপুর হয়ে। তো আগেও শুনেছিলাম যে উধমপুর হয়ে শ্রীনগর যাওয়াটা বেটার, তো দেখা যাক এই রাস্তাটা এক্সপ্লোর করে কি কতটা বেটার হয় বা কি আছে ব্যাপারটা। যতটা দেখাচ্ছে উধমপুর পৌঁছাতে এখনো মোটামুটি 100 কিলোমিটার্সের মতো বাকি, আর সেখানে জম্মু ছিল এখান থেকে 40 কিলোমিটার। সঙ্গে থাকুন। হ্যাঁ একটা কথা, হ্যাঁ আমরা আজকে লাঞ্চ করিনি, তার কারণ আমাদের ব্রেকফাস্ট এত হেভি হয়ে গেছিল যে খিদে বলে জিনিসটাই চলে গেছে। হ্যাঁ লাঞ্চ তো, কারণ ব্রেকফাস্টটা বেশ যথেষ্ট হেভি ছিল, মানে স্যান্ডউইচ আর আমাদের বিপিনদার পরোটা, আলুর পরোটাটাও প্রচন্ড মানে ঠিক ছিল, মানে অনেকটা মোটা। তারপরে বাটারটা এতটা, বিপিনদা এতটা বাটার লাগিয়েছে, পুরো বাটারে ডুবিয়েছিল না, একদম পুরো ডুবিয়ে দিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকুন পরের ইনফরমেশনের জন্য। এই যে ডাল লেক চলে আসলাম। ও ভাই, ডাল লেক, এটার জন্যই আমি এতক্ষণ অন করে গেছিলাম এটা। বুঝতে পারছো, খুব অন করে গেছিলাম এটার জন্য। হাউস বোট গুলো তো ওইদিকে শীতকালে পুরো জোর বরফ হয়ে যায়। লোক ক্রিকেট খেলে বাচ্চারা, লাইট জ্বলছে আছে নাকি? প্রচণ্ড খিদে আর কষ্ট সব কিছু নিয়ে অ্যাট লাস্ট আমরা শ্রীনগর পৌঁছালাম। বাট প্রবলেমটা এটাই, ঘড়িতে বাজে এখন রাত 1টা। এই 1টার সময় এসে তারপরে এই যে খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়ার স্বাদটাই অসাধারণ। ঠিক আছে, গাড়ি ওখানে রাখা আছে, এর মধ্যেই এই একটা হোমস্টে আছে। হোমস্টেটার নাম হচ্ছে দি লাইট হাউস হোমস্টে। তো রুমগুলো খুবই ভালো, আমরা আগে রুমের ভেতর গিয়ে দেখে আসলাম যে জায়গাটা, রুমগুলো খুবই ভালো। তার সাথে পুরো চেঞ্জ না করে এখন আমরা আগে খাওয়াটা প্রেফার করলাম ফার্স্ট, কারণ ট্রাকের জ্যামে ফেসে আমাদের জ্যামটা আর বলিস না। ওই জ্যামটা আর ভাবতে চাইছি না অ্যাকচুয়ালি, যে জ্যামটা পার করে আমরা রাত 1টার সময় শ্রীনগর ঢুকছি। কখন বেরিয়ে? সকাল 7টায়। বাকিটা বুঝতেই পারছেন আপনারা। ঠিক আছে, আপাতত আমরা খাওয়াটা কমপ্লিট করি। আমরা যে খাবার নিয়েছি ভেজ, এটা আছে মাশরুম আছে, এটা আলু চোখা, রুটি আছে, ভাত আছে আর ভেজ ডাল, তার সাথে স্যালাড। খাওয়াটা আগে খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।